বন্ধুরা, তো আমি আবারও চলে এসেছি। তো তোমাদের দুষ্টু মিষ্টি বন্ধু আমি চলে এসেছি। তো আজকে দেখো আমি আমার মেয়ের অন্নপ্রাশনের অ্যালবামটা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো চলো। তো এই দেখো আমার ছোট্ট বেবি, আমার ছোট্ট সোনামা, ওকে এখন গায়ে হলুদ দেওয়া হচ্ছে। তো ওর ঠাম্মি, বড় পিসি আর কে কে আছে ওখানে, অনেকেই আছে। তো সবার মুখ তো তোলা হয়নি, তো ওর পিসির হাতটা আছে, আর তো ওর ঠাম্মির হাতটা আছে, তো আরও দিদার হাতটা আছে ওখানটায়। তো দেখো, দেখতে থাকো, ও কত সুন্দর করে দেখো সেলফি তোলার মতন করে হাঁ করে আছে। আর এটা হচ্ছে আমার ছোটো জায়ের দাদা ঘুমাচ্ছে, তো ও ছবিও তুলে নিয়েছে। আচ্ছা দেখো, তারপরে সত্যি খুব অপূর্ব সুন্দর। আর আমাদের মধ্যে অন্নপ্রাশন হলে প্রথমে বাচ্চাদের মুখে নিরামিষ তুলে দেয়। তো দেখো এই দাদাটাই আমাদেরকে, মানে ইনি গোসাই আমাদের আত্মীয়র মধ্যে। তো এই দাদাটা আমাদের মানে সব বাচ্চাদের, আমাদের পরিবারের যত বাচ্চা আছে উনি সবারকে মুখে প্রসাদ দিয়ে দিয়েছে, উনি কানে মন্ত্র দিয়ে দিয়েছে আমাদের বাচ্চাগুলোকে। তো ছোটোবেলায় যখন বাচ্চাদের কানে মন্ত্র দেওয়া হয় তখন বাচ্চাগুলো শুদ্ধ হয়। তো দেখো ওর বাবা আর আমি বাচ্চা নিয়ে বসে আছি এখানেই। দাদা থালার মধ্যে গীতা, সোনা, তারপরে টাকা, পেন, খাতা সব কিছু দিয়েছে। তো ও গীতা হাতে দিয়েছিল, ও গীতাটা ধরেছিল প্রথম। তো দাদা বললো ও খুব ঠাকুর ভক্ত হবে আর খুব ভালো নরম শান্ত মনের মানুষ হবে। তো এই দেখো প্রথম পায়েস তুলে দিয়েছে দাদা। আর ও খুব কান্না করছিল, জানো না, ও একটু নিরিবিলি থাকতেই পছন্দ করে ছোটোবেলা থেকে। তো ওর মামা, ছোটো মামা, এটা ওর মামা ওকে প্রসাদ মুখে দিয়ে দিচ্ছে, বলে না মামার হাতে প্রসাদ খাই মুখে অন্নপ্রাশন হয়। তো ওর মামা ওকে প্রসাদ খাইয়ে দিচ্ছে। এই দেখে এটা আমার মা আর আমার মেয়ে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। বাবা বাবা, চোখের জলে নাকের জলে করেছে জানো। অন্নপ্রাশনের দিন খুব গরম পড়েছিল, খুব গরম। আর বিশেষ করে ওর অন্নপ্রাশনটা এত গরমের মধ্যে হয়েছে, ও একটা জামা পর্যন্ত পরতে পারেনি, একটা কোনো রকম গেঞ্জি পরানো হয়েছে। তো এই সাদা শাড়িটা পরা আমার শাশুড়ি, আর ওই পাশেটা আমার মা। তো আমার মেয়েকে আমার শাশুড়ি কোলে নিয়েছে। তো দেখো খুবই ভালো লাগছে। আর আমার মেয়ে না সত্যি খুব কিউট, আমি নিজে মা বলে বলছি না, ছোটোবেলায় তো কিউট ছিল, এখনও কিউট আছে। তো এটা ফাইনালি দেখো ওর কাকু, মানে আমি দুটো উল্টিয়ে নিয়েছি, যাই হোক সরি। তো দেখো এখানে এটা আমার বাবা, এটা আমার মা, আর আমার মেয়েকে কোলে নিয়েছে। আমার বাবা মায়ের জীবন ওটা আমার মেয়ে, জানো তো। তা আমার শাশুড়ি কোলে নিয়ে আছে, আর ওই পাশেরটা আমার একটা কাকা শ্বশুর ঘরে যা। ঠিক আছে। তো এখানে দেখো আমি আমার বাচ্চাটা, মানে বেবিটা হওয়ার পরে আমি ভীষণ মোটা হয়ে গেছিলাম, আর একটু ঘরোয়া ঘরোয়া মতন হয়ে গেছিলাম। তো এটা আমি, এটা আমার বর, এটা আমার মেয়ে। তো দেখো হ্যাঁ, আমাকে কেমন লাগছে। আর আমার বর গরমে ঘেমে টেমে একটা অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু গরমকাল, বুঝতেই পারছো। গরমকাল মানেই তো মানে অসহ্য ব্যাপার। তো আমি দেখো বাড়িতে লোকজন ছিল দেখে গায়ে কাপড় টাপড় দিয়ে একটা ব্যাপার। তা আমার মেয়ে খুব কেঁদেছে অন্নপ্রাশনের দিন, জানো, খুব কেঁদেছে। তো এই দেখো আমার মা বাবার মানে ছবিটা আবারও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো নিচে যে মানে ঠাকুরমশাই, যে মানে দাদা, ওনার ওনার এইটা হচ্ছে ওনার ওয়াইফ, উনি ওই দাদাটার বউ। ঠিক আছে, ওয়াইফ। আমার মেয়ে কোলে উঠেছে, পিসি হয়, মানে আমাদের ননদ হয়। তো এটা আমার মেজো জা, ওটা আমার ছোটো জা, এটা মেজো জায়ের মেয়ে, এটা আমার একটা ননদের মেয়ে। আমার মেয়েও জেঠিমার কোলে উঠেছে, মালা পরেছে। তো প্রত্যেকটা বাচ্চা ও জেঠির কোলে গেলে, মেজো জেঠির কোলে গেলে সব শান্ত হয়ে যায়, কেন জানি না, কি জাদু জানি, বলতে পারবো না। তো এখানে আমার বড় ননদ, এটা আমার পিসি শাশুড়ি, ওটা বড় ননদের মেয়ে। আর এটা তো আমার দেওর, তোমাকে বললাম। হ্যাঁ, আর সবাই আছে ফ্যামিলি। তো সবাই তো অন্য কাজে ব্যস্ত, আর আমার ফ্যামিলিটা অনেক বড়, জানো তো, অনেক বড় মানে অনেক বড়। তো ওর কাকুর কোলে উঠে চুপ করে আছে দেখো। ওর কাকু কাজ করছিল যেহেতু, ওই জন্য। আর এখানে আছে তোমার, এটা হচ্ছে আমার ছোটো বৌদি, দিদা, এটা আমার মাসি, এটা আমার মামি, এটা হচ্ছে বৌদির মা, এটা হচ্ছে ওই দিদিটা। বুঝতেই পারছো সব ফ্যামিলি সবাই আছে। তো আমাদের এখানে একটা বাড়ির কাছে মন্দির আছে, এটার নাম হচ্ছে অন্ধমা মন্দির। ঠিক আছে। এই ঠাকুরটা সত্যি মানে অসাধারণ জাগ্রত, সত্যি খুব জাগ্রত।
এই ঠাকুরের কাছে আমরা সবসময় যেটা চাই সেটাই পাই, মানে কোনো আপদ বিপদে পড়লেই ঠাকুরের নামটা সবসময় মনে আসে। তো দেখো আমার মেয়েকে একটা আশ্রমের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে, খুব হাসছিল। তো এই একটা আশ্রম আছে, আমাদের এখানে 3টে আশ্রম আছে, তো এটা একটা বড় আশ্রম। এই আশ্রমে নিয়ে আমার মেয়েকে বসিয়ে রেখেছে, এটা আমার মায়ের হাত। তো এই দেখো এখানে চেয়ারটায় না ওকে বসিয়েছে, আর আমি না পিছন থেকে ধরে বসে আছি, তোমার হাতগুলো দেখা যাচ্ছে। তো এই দেখো তো দিনমানে সাজতে পারিনি, তো আমি যে দিনমানে কান্না করেছে, তাহলে আমি রাত্রেবেলায় একটু ক্যামেরাম্যানকে বলি, তাহলে ক্যামেরাম্যানে আসলে তাহলে আমার মেয়ের একটু সুন্দর করে ছবি তুলবে, যেহেতু অন্নপ্রাশন তো আর বারবার হয় না বলো। ওই দেওরটার বউ, এটা ওয়াইফ, এটা ঠিক আছে। এটা হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে, এটা আমার যা, ঠিক আছে। তো দেখো সবাই টিম আছে এখানে, আমার মেজো ভাসুরের মেয়ে, ছেলে মেয়ে সবাই আছে। তো আমার মেয়েটা একটু মানে ছোটোবেলায় ঠিক ছিল, তারপরে এই অন্নপ্রাশনের সঙ্গে একটু ভারী হয়ে গেছে, বুঝতে দেখতেই পাচ্ছ। ওরা কেউ কোলে নিতে পারতো না, একটু মোটাসোটা। তো আমার মতো হয়ে গেছে। তো দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। আর যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে একটা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার ভালো ভালো ভিডিও তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকে চলো, আজকের মতন এখানেই বিদায় নেব। তো আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।